আসসালামু আলাইকুম। এটা আমার পুঁই শাকের জাংলা। কয়েকদিন আগে পুঁই শাক লাগাইছি, মার্শাল্লাহ আল্লাহর রহমতে বেশ বড় হয়ে গেছে। পুঁই শাক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আপনারাও চাইলে এভাবে পুঁই শাক দিয়ে জাংলা করে পুঁই শাক চাষ করতে পারেন। বাসার আশেপাশে অনেকেরই হয়তো বা কিছু না কিছু অংশ জায়গা থাকে, তো ছোট জায়গা থাকলে ছোট এভাবে জাংলা দিয়ে পুঁই শাক করে জাংলা দিয়ে খাবেন, সমস্যা নাই। এভাবে আসলেই তরতাজা টাটকা শাকের তরকারি খাইতে এবং ভাজি যে কোনো পুঁই শাক দিয়ে অনেক কিছু খাওয়া যায়, এটা আপনারা জানেন। তরকারিও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়, সব রকমের মাছ দিয়ে নিরামিষ করে। তারপরে পুঁই শাক আমার কাছে খুব ভালো লাগে, খুব আমার প্রিয় একটা খাবার। কার কাছে কি লাগে কেমন জানি না। পাশে লাগাইছি পেঁপে গাছ। পেঁপে গাছে বেশ কয়েকটা পেঁপে ধরেছিল। পেঁপের পারে আমরা তরকারি খাইছি। আবারও কিছু পেঁপের জালি আসছে, আল্লাহর রহমতে 2-4 দিন পরে আবার পিপা খাওয়া যাব। তারপরে এখানে লাগাইছি ভেন্ডি গাছ। ভেন্ডিও মার্শাল্লাহ মোটামুটি ভালোই ধরছিল। ভেন্ডিও কয়েকদিন ধরে খালাম। ভেন্ডির তরকারি ভাজি খাইতে যে ভালো লাগে এটা তো আপনারা বোঝেনই। এটা ডাইরেক্ট ফরমালিন ছাড়া। বাজার থেকে যে ভেন্ডিটা কিনে খাই তার সাইতে নিজে চাষ করে এইভাবে খেলে অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, খেতেও মজা লাগে, তরকারিও অনেক সুস্বাদু হয়। আসলে এইভাবে যাদের বাসার সামনে এরকম জায়গা আছে, আপনারা চাইলেও 2-4টা করে ভেন্ডি গাছ, পুঁই শাক গাছ, শাকসবজি লাগায় আপনারাও খাইতে পারেন। আসলে এটা খারাপ কিছু না, জনক কিছু না। এটা তো খাদ্য জিনিস, এটা তো খাওয়ার জিনিস। এটা করে যদি আমরা নিজেরা একটু শ্রম দিয়ে যদি খাই তাহলে এখানে ক্ষতি কি? এখান থেকে যদি আমার কিছু সাশ্রয় হয় তাহলে তো আমি ক্ষতির কিছু দেখতেছি না। তো ইচ্ছে করলে আপনারাও এইভাবে চাষ করে খেতে পারেন। তবে কয়েকদিন একটু তীব্র রোদ গরম ছিল, গরমের কারণে শাকগুলা একটু হয়ে গেছিল গাছগুলা। তো আল্লাহর রহমতে দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো আবার সুন্দরভাবে, গাছগুলো আবার সুন্দরভাবে জেগে উঠছে। আসলে এখন খুব ভালো দেখা যাচ্ছে, গাছগুলাও ভালো, যে ফলগুলো আসছে সেটাও মোটামুটি ভাবে আবার সুন্দরভাবে জেগে উঠছে। তবে যে কোনো জিনিসই চেষ্টা এবং পরিচর্যা না করলে কোনো কিছুই থেকে সফলতা হওয়া যায় না। তবে এটা দেখেই আমি অনেকটা প্রমাণিত হয়েছি। আসলেই সবকিছু জিনিসই চেষ্টার মূল। চেষ্টা থাকলে থেকেই সফলতা অর্জন করা সম্ভব।